ফ্রিজে এই 3 পিস কাতলা মাছ ছিল। ভাবলাম এই রেসিপিটা তৈরি করে ফেলি, তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। এই রেসিপিটা ভীষণ প্রিয় রেসিপি আমার একটা। তাই দেখো, হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাত নিয়ে বসে পড়েছি। এই রেসিপিটা হলে পুরো ভাতটাই এই রেসিপিটা দিয়ে সম্পূর্ণ খাওয়া যায়। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই রেসিপিটা তৈরি করতে একদম সময় কম লাগে, আর খুব অল্প মশলায় ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখো, ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে অ্যাড করে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। কারণ তোমরা সবাই জানো কাতলা মাছের পেটিটা খুব ফাটে, তাই চাপা দিয়ে ভাজাটাই হচ্ছে সেফটি। ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি। এরপর আমি যে তেলটা রয়েছে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে একটু কমিয়ে নেব। নেওয়ার পর আমি এর সঙ্গে সর্ষের তেল একটু অ্যাড করে দেবো। দুটো তেজপাতা ফোড়নে দিয়ে নেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো আর 2 টুকরো আদা নিয়ে নেবো। এগুলো সবই আমি মিক্সারে ব্লেন্ড করে নেবো। তারপর এই মশলার মধ্যে আমি দিয়ে নেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেবো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবো, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো, মশলাটা আমার তেল বেরিয়ে এসছে। এবারে আমি 2 টেবিল চামচ মতো পোস্ত আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নিলে খেতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এবার পোস্তটা দেওয়ার পরও সুন্দর করে আমি কষে নেব। নেওয়ার পরে দেখো, তেল বেরিয়ে আসার পর আমি যে মিক্সারের বাটিটা ছিল সেটা ধুয়ে জল দিয়ে দেবো, আরও খানিকটা জল অ্যাড করব। এইবারে মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে নেব। আর দিয়ে নেব ওপর থেকে সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। পোস্তর রান্না করলে সবসময় ওপর থেকে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায়, তাহলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয়। তাই আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিয়ে নিয়েছি। দেখো, রান্নাটা আমার অলমোস্ট রেডি। এবারে দেখো, ভেতরের মাছ টাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই জলের পরিমাণটা তোমরা একদম পরিমাণ মতো দিও। ধন্যবাদ।